আল্লাহ ওনাকে ভালো রাখুক, এটা আমাদের করতে হবে। এরপরও স্যার ওনার সাথে যেহেতু ফ্রেন্ডলি আলোচনা, আমরা যোগাযোগ করবো, কথাবার্তা হবে, দেখা সাক্ষাৎ হবে। যেহেতু আমার বাড়ি উত্তরবঙ্গে চাপে নেওয়া হবে, তো রাজশাহী হয়তো যেতে হয়, চলাফেরা আছে ফ্রেন্ডলি, দেখা যাক কথা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাইয়ের সাথে আর সম্পর্ক ছিল খোঁচাখুচি এবং অনেক ভালোবাসা। খোঁচাখুচি এই কারণে, আমাদের এলাকার জামাই, আসলে অনেক কিছু নিয়ে আমরা মজা করতাম, মানে কাজের ব্যাপারে যেটা, হোসেন ভাই কাজের ব্যাপারে অনেক সিনসিয়ার। আমাকে আমি যখন টিমে ঢুকেছি, আমাকে উনি যে কোনো ব্যাপারেই, আমি ওনাকে যখন যেটা নিয়ে বলতাম, আমাকে ওনার সর্বোচ্চটা দেওয়ারই চেষ্টা করেছে, সর্বোচ্চ হয়ে শেখানোর চেষ্টা করেছে। আর উনি মানুষ হিসেবে যথেষ্ট ভালো, আমি এটাই বলবো, এবং অনেক হেল্প। আর উনি যেহেতু আমাদের মধ্যে থেকে ছেড়ে যাচ্ছেন, আমরা তারপর ওনার কথা মনে পড়বে সব সময়। তা আমরা এটাই চাই, উনি যেখানে যাচ্ছে, যে গন্তব্য নিয়ে যাচ্ছে, আল্লাহ ওনাকে সাকসেস করুক এবং সাকসেসের উচ্চ স্তরে পৌঁছায় দেবে। এইগুলি আমার। আসসালামু আলাইকুম। হোসেন ভাইয়ের সাথে আমার সম্পর্ক প্রায় 10.5 বছর। ওনার পার্সোনাল সিটি, ওনার সাথে আমি কোনো জায়গায় ঘুরতে গেলে ওনার একটা কথা যে আমার সাথে যে গেলে তাকে পৌঁছানো দায়িত্ব আমার, তাই আমার মনে থাকবে জীবন। আর আমি নতুন যে জায়গায় যাচ্ছে, দোয়া করি। আমি প্রথমে বলছি যে দুইটাই, বিদায় দেওয়াটা এবং বিদায় নেওয়া দুইটাই কষ্টকর। তারপরে তো বিদায় দিতে হবেই, আবার বিদায় নিতেও হবে। ওনার সাথে আমি জাস্ট আমার সম্পর্কটা কেমন ছিল যাতে একটু বলি। আমি ওনাকে আসলে খুব, মানে হোসেন সাহেব বলাটা খুব কমই হইতো। আমি জানি উনি হয়তো মার্কও করছে, আমি শুধু ওনাকে হোসেন ভাই সম্বোধন করতাম। কারণ আসলে আমি ওনাকে ছোট ভাই, সে অনেক আগে থেকে ওনার সাথে আমার পরিচয়। ছোট ভাই হিসাবে আসলে আমি হোসেন ভাই বলতাম। আমি কিন্তু উনি যখন শুনলাম যে উনি চলে যাবে, আমি তো বারবারই ওনাকে প্রতিদিনই প্রায়, আমি মনে হয় বিরক্ত হয়েছি, প্রতিদিনই প্রায় বলছি, ভাই আপনি দেখেন, ভালোভাবে চিন্তা করেন সিদ্ধান্ত নেওয়ার আগে। কারণ আপনি যাবেন, সিদ্ধান্তটা আসলে আপনিই নেবেন, বাট ভালোভাবে চিন্তা করেন। আমি 2-3 দিন আগে মনে একটা কথা বলছি, আমি একটা স্বপ্নে দেখছি, ওনাকে ডাকতে বলছি, ভাই আমি একটা স্বপ্ন দেখছি, আপনি স্যারকে যাই বলছেন যে আমি আসলে যাবো না, থাকবো। আমি স্বপ্ন দেখার পরে অফিসে এসে ভাবলাম যে এরকম হয়ে যায় যদি। তারপরে আসলে যাওয়ার ব্যাপারটা আসলে সবার তার একটা ব্যক্তিগত হয়তো উনার আল্লাহ, হয়তো উনি আরো ভালো কোনো অপরচুনিটি আল্লাহ সুযোগ করে দিতে পারে, সেই জন্য হয়তো উনি যাবে। যাই হোক, আমার কথা হচ্ছে যে আসলে আমরা হয়তো ওনার সাথে চলতে গিয়ে অনেক সময়, মানে এটা অজান্তে অনেক সময় কোনো একটা ভুল করে ফেলছি, বা আসলে এটা হয়তো পরে ভাবছি যেটা হচ্ছে ওনার সাথে করা ঠিক হয় নাই। আসলে আমি ওনার কাছে ব্যক্তিগতভাবে আমি বলতেছি, যদি আমার এরকম কোনো কিছু হয়ে থাকে আপনার সাথে, হয়তো এই মুহূর্তে মনে নাই, অনেক সময় যদি হয়ে থাকে, আমি আসলে আপনার কাছে আসলে মানে ক্ষমা চাচ্ছি যে আল্লাহ মানে এরকম যেন মানে না থাকে, যেন সম্পর্কটা অনেক দিন থাকে, আপনি চলে যাওয়ার পরেও যেন আমরা কমিউনিকেশন রাখতে পারি। যাই হোক, কথা বেশি না বলি। আর আমি ওনার ফ্যামিলির সবার প্রতি একটা থাকলো, দোয়া থাকলো, ভালোবাসা থাকলো। আর সবার মতোই আমিও চাই যে উনি যেন একটা ভালো জায়গায়